আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর বড়সড় একটা আপডেট রয়েছে, বিশেষ করে দুর্বল রাজশাহীর সমর্থকদের জন্য। এতদিন দুর্বল রাজশাহী বলে ট্রল হয়ে আসা দলটা এবার দুর্বার হয়ে ফিরছে বিপিএলে। দলে ফিরিয়েছেন একসময় বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলারকে, আছেন আরও দুই কার্যকরী তারকা। তবে খুব সম্ভবত মার্টিন গাপটিলকে নিয়ে যারা আশা দেখেছিলেন তাদের আশাটা ভঙ্গুর হয়ে যাচ্ছে। গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন ওমানের পেস বোলার বিলাল খান। প্রথমের দিকে তিনিও ট্রল হয়েছিলেন, তবে পরে যেটা তিনি করেছিলেন সেটা ছিল অবিশ্বাস্য। বিপিএল এর দ্বিতীয় পর্বে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী এবং সব মিলিয়ে বিপিএল এর 13 ম্যাচে তিনি শিকার করেছিলেন 15টা উইকেট। ইতোমধ্যেই বিলাল খানের সাথে দুর্বার রাজশাহীর একটা চুক্তি হয়ে গেছে, সেটাই বলা যায়। এরকম একটা শ্যাডো কিন্তু দুর্বার রাজশাহীর পেজ থেকে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে কে হচ্ছেন তাসকিন আহমেদের পার্টনার। তো ম্যানেজমেন্টের সেই ইঙ্গিত থেকে এটা স্পষ্ট যে বিলাল খান হতে যাচ্ছেন তাসকিন আহমেদের পার্টনার। এছাড়া গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই মাঠ মাতিয়েছিলেন টম ব্রুস। দুর্দান্ত এই ক্রিকেটার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 9 ইনিংসেই করেছিলেন 227 রান। তার স্ট্রাইক রেটটাও ছিল 128-এর উপরে। ট্রম্বুসের সাথে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের ইতিমধ্যে বেশ কথাবার্তা হয়েছে। খুব সম্ভবত এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়েই মাঠ মাতাবেন ট্রম্বুস। এছাড়াও পাকিস্তানের মারকুটে ব্যাটার বলে পরিচিত মোহাম্মদ হারিস, যিনি মিডল অর্ডারে নেমে বেশ দুর্দান্ত সব শট খেলতে পারেন, পাশাপাশি উইকেট কিপিংটাও তিনি করতে পারেন। ইতিমধ্যেই দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট মোহাম্মদ হারিসের সাথেও বেশ কথাবার্তা এগিয়েছে তাদের। সবকিছু ঠিকঠাক থাকলে মোহাম্মদ হারিসকেও দেখা যাবে দুর্বার রাজশাহীর জার্সিতে। এছাড়াও আমাদের গত ভিডিওতে বলেছিলাম মার্টিন গাপটিলের সাথে বেশ কথাবার্তা এগিয়েছে ম্যানেজমেন্টের, তবে এইখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে মার্টিন গাপটিল পুরো সিজনের জন্য তিনি দুর্বার রাজশাহী জার্সিতে খেলবেন না, তবে যতগুলো ম্যাচ তিনি খেলবেন তার জন্যই মোটা অঙ্কের একটা টাকা চেয়েছেন তিনি। খুব সম্ভবত যে কারণে আসলে দুর্বার রাজশাহী শেষ পর্যন্ত হয়তোবা তার দিকে আর ঝুঁকবে না। তার দিকে না ঝোঁকার আরেকটা কারণ, যেহেতু টম ব্রুসকে নেওয়া হচ্ছে, টম ব্রুস ওপেনিং ব্যাটার, সেক্ষেত্রে মার্টিন গাপটিলের দিকে হয়তো বা যাচ্ছে না দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীর এই সাইনিংগুলো নিশ্চিতভাবেই দুর্বার একটা স্কোয়াডই করবে পদ্মাপাড়ের দলটির। প্রিয় দর্শক, এই সাইনিংগুলোর পরে রাজশাহীর স্কোরটা কেমন হবে বলে আপনার কাছে মনে হয় জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। প্রিয় দর্শক, বিপিএল এর সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটিকে অন করে রাখুন।